হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখতেছেন আইটি জেড টেকনিক্যাল চ্যানেল থেকে। তো গাইস, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে কল করা যায়, অথবা আপনি কিভাবে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে কল করবেন। ধরে নেন আপনার কোনো বন্ধু বাংলাদেশে ঘুরতে গেছে, তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, বা ধরে নেন আপনার কোনো আত্মীয় আছে বাংলাদেশে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তো গাইস, এর জন্য আপনাকে শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে আপনার যে কেউ থাকুক, খুব সহজেই যোগাযোগ রাখতে পারবেন এই ভিডিওটি দেখার পরে। তো গাইস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সিলেক্ট করে রাখবেন। তো চলুন গাইস, ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমত বাংলাদেশে কল করতে গেলে তোমাকে বাংলাদেশের কান্ট্রি কোডটা জানতে হবে। তো কান্ট্রি কোডটা আমি পরে বলে দিচ্ছি। কান্ট্রি কোডটা হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ান নাম্বারের মধ্যে যে প্রথম দুটি সংখ্যা থাকে 91+, ওটাকে বলে কান্ট্রি কোড। ওটা আমাদের এখানকার কান্ট্রি কোড। তো এরকম বাংলাদেশেরও একটা কান্ট্রি কোড আছে। ওই কান্ট্রি কোডটা দেওয়ার পরে নাম্বারটা দিবেন, যেই নাম্বারে কল করবেন তারপরে কলটা লাগবে। তারপরেও 2 নম্বর আরেকটা আছে, যে তোমার সিমটা, যেটা সিম দিয়ে কল করবেন সেই সিমটাতে টপ আপ ব্যালেন্স ভরতে হবে। টপ আপ ব্যালেন্সটাও যদি বুঝে না থাকেন তাহলে টপ আপ ব্যালেন্সটাও বলে দিই। টপ আপ ব্যালেন্সটা হচ্ছে এরকম, যে আগে যেরকম আমরা মোবাইল দোকানে গিয়ে রিচার্জ করে আসতাম 50 টাকা বা 100 টাকা, কল করলে যে 50 পয়সা 1 টাকা করে মিনিটে কাটতো, ওই ব্যালেন্সটাকে বলে টপ আপ ব্যালেন্স। দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে, টপ আপ ব্যালেন্স বললেই দিয়ে দিবে। মোবাইল রিচার্জের দোকানে যাবেন, টপ আপ ব্যালেন্স বলবেন, দিয়ে দিবে রিচার্জ করে। আর যাদের যাদের ফোনপে আছে, ফোনপে থেকে কীভাবে রিচার্জটা করে নেবেন সেটাই দেখাই দিই। তার জন্য তোমার ফোনপেটাকে ওপেন করে নেবেন। ফোনপেটাকে ওপেন করে নেওয়ার পরে এই জায়গায় যেখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ বলে এই অপশনটা আছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার সিমটা, যে সিম দিয়ে বাংলাদেশে কল করবেন সেই সিমটা রিচার্জ করে নেবেন। তো সেই নাম্বারটার উপরে ক্লিক করবেন। সেই নাম্বারটার উপর ক্লিক করার পরে এই যে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা এইদিকে টানবেন। এই জায়গায় যেখানে যে লেখা আছে যে টপ আপ ব্যালেন্স, এই টপ আপ ব্যালেন্সের উপর ক্লিক করবেন। টপ আপ ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে এখানে প্ল্যানগুলো দেখেন। এগুলো হচ্ছে প্ল্যান। 1000 টাকার প্ল্যান আছে, 100 টাকার আছে, 50 টাকার আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। তা আপনি যেটা খুশি সেটা করে নেবেন রিচার্জটা। এখানে উপরে ক্লিক করলে রিচার্জটা করে নেবেন। তো চলুন গিয়ে এখান থেকে আমি ব্যাক করে দিই। এখান থেকে ব্যাক করে নিলাম। তো দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের কান্ট্রি কোডটা এখন বলে দিই। বাংলাদেশের কান্ট্রি কোডটা হচ্ছে 0088 দেওয়ার পরে যেই নাম্বারটিতে কল করবেন সেই নাম্বারটি ট্যাপিং করে দিবেন। ট্যাপিং করে কল লাগাবেন। অবশ্যই একদম 100-100 কল লাগবে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।